আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই একটি পিৎজা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিলাম, তার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ চিনি এবং স্বাদমতো লবণ দিয়ে শুকনো উপকরণটাকে ভালো মতন মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটাকে শুকনো উপকরণের সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিব। ডোটা তৈরি করার জন্য আমার প্রায় 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে। তো ডোটাকে ভালো মতো মথে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। ভালো মতো মথে নেওয়ার পর যখন দেখবেন ডোটা ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে, একদম সফট হয়ে গিয়েছে, তখন এর মধ্যে উপরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা এবং সামান্য গোলমরিচ দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু সটে করে নিই। 1 ঘন্টা পর এখানে আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এটাকে ভালো মতো মথে নিয়ে বেলে আমি একটা ট্রের উপর নিয়ে নিলাম। এরপর একটি কাঁটা চামচ দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে দিব। তারপর এখানে পিৎজা সস দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এরপর উপরে চিজ দিয়ে দিব। আমি আমার পছন্দ মতো চিজ নিয়ে নিয়েছি, আপনারা পরিমাণে যদি বেশি চান তাহলে আপনারা বেশি দিতে পারেন। তো এরপর আমি চিকেন, ক্যাপসিকাম, অনিয়ন, আমার যা যা পছন্দ আমি আমার পছন্দ মতো সব অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। টপিংস বসানো হয়ে গেলে তার উপর কিছুটা পরিমাণ অরিগ্যানো ছিটিয়ে দিব যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এরপর এটাকে চুলায় 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে বেক করে নিব। ব্যাস, এই তো হয়ে গেল আমার পিৎজা। কেমন হলো অবশ্যই সবাই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।